এখান থেকে বাজারে মারুটি আনতে দিচ্ছি হেঁটে মনে কই যাস আমার নিজের পাড়া তো এমন কই যাস এমন কই যাস করছে তাই যাই এখানে রুটি আনতে রুটি আনার ওখানে কাকিমাকে জিজ্ঞেস করলাম কটা রুটি হয় মানে হ্যাঁ কটা অবধি বলে কি এখন হতে 11টা 11:30 12টা অবধি হয় ঠিক আছে ওখানে দাঁড়িয়ে গেছে অনেকের বাজারে চলে যাবো তো এখানে স্টুডেন্ট দেওয়ার জন্য যাচ্ছিল ওখানে তো অনেকগুলো স্কুল আছে স্টুডেন্ট দেওয়া যদি চলো আমি ঠিক আছে ওখানেও পাবা আমি ওখানে পাবো বলে হ্যাঁ ওখানেও পাবা চল সবার কথা মানতে চলো আমি কাউকে তুই করে বলি না তুমি করেই বলি তারপরে গেলাম ওরা রাখলে আসলে ওখানেই যেত ওখানে কোথাও ডিপো বা ওখানে কোথাও ফোন আছে কিছু একটা আছে তো সেই তো চলে যাওয়ার পরে গেলাম ওখানে গিয়ে তখন বসেই নি কিছু হ্যাঁ মানে বসছে আস্তে আস্তে করে তারপর গেলাম ভিড়ও হচ্ছে আমার মাছ ধরে বাঁচতে হয়েছে তো আমাদের আমি এনেছি বলে বলি যাই হোক করে আসলাম এটাকে সবজির বাজার টাজার এই সেই করে তারপর এখন বাজারঘাট আমাকে বলি না বাজারঘাট খাওয়া দাওয়া খুব ভালো লাগে নিজে অল্প খাই কিন্তু মানুষের যদি দেখতে খারাপ হয়েছে যদি রান্না বান্না করে বই করে বাজারঘাট এসব কথা খুব ভালো লাগে খুব সুন্দর কিন্তু ওই শৌখিন খাওয়া দাওয়া আমার পোষা একটুখানি খেলাম ঘুরে বেড়ালাম জামা কাপড় দিলাম বসে বসে লেকচার দিচ্ছি গল্প করছি বেড়াতে দিচ্ছি পোষা না দেখো কি সুন্দর করে বাজারটা করেছি অল্প পোষা দেখছি ওরা এখানে আগে থেকে দেখি যেখানে রুটি আছে মায়ের এখানে গুড়ের কি জানি বলে গুড়ের রসগোল্লা আর এখানে চা আমি বলছিলাম খুব কড়ালি করে কিন্তু ওনাদের ওই মিক্সচার চা মানে দুধ চা আমি বলেছিলাম কড়ালি করে চা আমরা তো দুধ দিয়ে খাবো তো ওনারা দুধ চায়ের চাটা দিয়েছে ঠিক আছে হ্যাঁ না আবার অন্য জায়গায় যেতে ইচ্ছা করে না আমার এই আর কি এই যে এটার মধ্যে মায়ের রুটি গরম গরম রুটি নিয়ে রয়েছে এটা চা যে মিষ্টি এইবার দেখাচ্ছি তারা আজকে বাজার করে খুব হ্যাপি জানি তো আমি বাজার করতে খুব ভালোবাসি আমার বাবার মতো ফাদারের মতো আমি মেয়ে হয়ে হয়েছি পুরো ধারণ বাবার মতো হাসিও পাই আমার মাও হ্যাঁ তোমার বন্ধুরা কিন্তু এখনো বাজারে সবাই উঠে হাই তুলছে বললে তো হবে না আমি দেখে এসেছি আমার বলে তুমি আমার খাটে উঠেছিলে সকালবেলা ওই মাথা পা মিলিয়ে এনেছি আজকে বাজারে কি এনেছি দেখো খুব সুন্দর বাজার হয়েছে অনেকদিন বাদে এই বাজারে গেছি করে নিয়ে বসে দিদি আমার দোকানে ওরা যা বলেন তারপরে অনেকদিন বাদে গেছি আসলে কি এখানটা গেছি অনেকদিন বাদে আজকে আমিষটা তেমন দরকার নেই হতো তার জন্য আর সবজিটা ভালো সব দোকানে তো রাখতে হয় না সব জায়গায় কোন সময় কোনো জায়গায় ধরো বাজারটা বন্ধ আছে মারাটা রাখলে তখন অন্য জায়গায় যেতে পারবো না একটা জায়গা ধরে রাখলে গেছি তো খুব আনন্দ হয়েছে আমি যখন গেছি এইদিকে বাজারটা একটু দেরি করে বসে সে প্রায় দুটো অবধি থাকে আর শীতকালে তো আর বেশিক্ষণ থাকে তো এর জন্য গেছি সবে বসছে তো বসার মধ্যে এনেছে কিছু ঠকেছি কিছু জিতেছি তো ঠকাতে না মানে একজনের সাথে কথা বলতে ভুলে গেছি যে পিছনেরটাও একটু দৌড়াদৌড়ি করবো ওই আর কি ব্যাপারটা সামনে দিয়ে চলে গেছি এই আর কি ওই আর কি কিছু ঠকেছে বাজারে এটা হয় তবে আমি অতটা ঠকি না কারণ খুব দৌড়াদৌড়ি করি তো আর পুরো এই মাথা থেকে মাথা ঘুরি প্লাস হচ্ছে ওই যারা তোমাদের ওই বলে না একটু নিচে যারা বসে তারা ওখানে ঢোকার জন্য এমন করছে জানো তো নিচে যারা একটু সবজি দেখেছে ভাবতে দিদি আটকে রাখলো কেন আটকে রেখেছি নাহলে সাদাটাও ঢুকে যায় একটু রোদে থাকে নাহলে না ঘরের ভিতরে এসে ঠান্ডাটার মধ্যে বসে থাকে বাচ্চা হয়েছে তো এই জন্য একটু রোদে রাখি ওকে তারপরে সেই গল্প করতে সামনের লোকের সাথে গল্প করি বাজারের লোকের সাথে পিছনে রোটার মধ্যে ভুলে যাই আমার ভীষণ ভুলো মনে হয়েছে আর জিনিসের দাম এখনো একটু সবজির দাম বেশি কারণ বলো যে এখন শীতটা তেমন করেনি তো এখন বাইরে থেকে সবজি আসছে এবার যখন লোকাল মাল উঠতে শুরু করবে মানে এই আশেপাশের জমি নয় তখন দামটা কমে যাবে তাহলে গাড়ি ভাড়াটা লাগবে না আমি কিন্তু জানি না শুনলাম তবু ভালো বাজারই হয়েছে ওই যে বললাম না ওই যে যারা একটু নিচে বসে 3-4টে দোকানের সাথে বলে না আপনারা একটু এদের থেকেই কিনবেন কষ্ট করে আমি পারলেও সেদের থেকেই কিনি যদি তাদের মধ্যে জিনিসটা পেয়ে যায় ওখান থেকেই কিনি অন্য থেকে কিনে একটু বেছে কিনতে হয় ঠিক আছে হ্যাঁ ভালো লাগে সেই হিসাবে বসে একজনের সাথে ছোটো পিড়ি চেয়ার থাকে না উনি নিচে বসছে উনি পিড়ির মধ্যে বসা ছিল পিড়ি থেকে আমি পিড়িটা দিয়ে দিয়েছে উনি নিচে বসছে আমি ওদের মধ্যে পিড় দিয়ে বসে গল্প করতে গিয়ে গেছি ভুলে আসো তারপর তোকে সামনে জাপিয়ে নিয়ে এসেছি এই আর কি হ্যাঁ এই দেখো সবজিটা দেখাই এই দেখো কি এনেছি তাও ভালোই এনেছি বিট গাজর এনেছি মিলিয়ে লোকটা যখন কমিয়েছে মানে বেশি হয়ে গেছিল বিটগুলি কমিয়ে দিয়েছে কারণ বিটের দামটা বেশি তো গাজরগুলি খুব ভালো হয়েছে এত ভালো গাজরটা এই দামে পাওয়া যেত না সত্যি আমি অন্য বাজারে তো দেখেছি এখন 60 টাকা 70 টাকা গাজর দেখো কত ভালো গাজরগুলো এনেছি হ্যাঁ এই দেখো খুব ভালো গাজরগুলো হ্যাঁ এই জন্যই ইসে করেছে বলছিল দেখো এই দেখো ভালো গাজর সব এই দেখো কিন্তু আমি কিছু কাঁচা খেতে পারি না জানো তো আমাকে সব কিছু কাঁচা বন্ধ করে দিয়েছে খাওয়া তারপর বলে দিই তাড়াতাড়ি করে গাজর লঙ্কা দেখো ঢেবা লঙ্কা এর চেয়ে বড় লঙ্কা ছিল কি ভালো লাগে লঙ্কাগুলো এগুলো করে কি লঙ্কা জানি বুলেট লঙ্কা না বুলেট লঙ্কা কি বললো মানে ফাইন টেস্ট হয় দেখলেই খেতে ইচ্ছা করে সত্যি শীতের সবজি না মানুষের ওইখানে যা দাম 100-1000 টাকার ভাতাতে হয় না এটা হচ্ছে একটু রসুন এটা হচ্ছে বাঁধাকপি এটা হচ্ছে দেখো উচ্ছে এটা মিষ্টি কুমড়ো ধনে পাতা আমি খাই না মা বলেছে একটু হলেও আনিস মা খাই আমি না অল্প টাকা নিয়েছি ধনে পাতা এখন ধনে পাতার দাম বেশি আছে ওরে ক্যাপসিকামের দাম এখন দেখো রুটির গুঁড়ো করেছে ক্যাপসিকামের দাম কি এতক্ষণে আমি মানে আমার মধ্যে 3-4 কিলো ক্যাপসিকাম খাওয়া হয়ে যায় আমি খুব ক্যাপসিকাম খেতে ভালোবাসি আলু ক্যাপসিকাম মটরশুঁটি আলু ক্যাপসিকাম ভীষণ খাই ক্যাপসিকাম মানুষ যেমন অন্য সবজি খায় আলু খাই আমি ক্যাপসিকামটা খুব খাই মানে দেখা যাবে 7-8টা ক্যাপসিকাম একটা আলু বুঝেছো তরকারি ভীষণ ক্যাপসিকাম মটরশুঁটি ভালো কিন্তু দামটা বেশি দিনটা আমার না হলেও চলে তো এনেছি যদি ভাত ফ্রাই করা যায় তারপরে এটা হচ্ছে শসা ফুলকপি এই ফুলকপিটা কি ব্যাপার হয়েছে প্রথমে একবার নিয়ে চলে গেছি তারপরে আবার ওনাকে রয়ে গেছে নিয়ে যাও উনি উঠে যাবে ওই যে যিনি আমাদের টুল দিছে বুঝতে রোদে বসে গল্প করছিলাম আর একটু মেনে নিতেই হয় ওনাকে একটা লাউ ছিল দেখো অনেকগুলি লাউ বিক্রি করে দেওয়ার কমিয়ে দিয়ে দিয়েছে খুব কচি মানুষ যে ঘটলাও নাই আমি জানতাম না আমি তো লম্বা লাউ নেই এটাও ফুলকপি এটা ওলকপি এটা বাঁধাকপি সব তিন বন্ধু এসে গেছে কপির 3 ভাই এসে গেছে এই মূলটা কিন্তু লেগেছে আবার মূলটা কি বলতো পাঁচমিশালি সবজির মধ্যে একটু মূলর ডান্ডি একটুখানি দিলাম তো মূল চচ্চড়ি কিন্তু কোনোদিন খাই না মাছের মূলগুলো আমি খাই না মানে যার জিভে যেমন শাক এটা হচ্ছে গাজর লঙ্কা রসুন পেঁয়াজ বাঁধাকপি ওলকপি এটা কি জানি না তোমরা এটাকে কি বলো অনেকে শালগম মতো বলে বোধ এটা হচ্ছে মিষ্টি কুমড়ো অল্প এনেছি এই দেখুন একটা লাউ ওখানে আছে না পেঁয়াজগুলি দাম বেশি বলে আনিনি আর ওখানে আছে রুটি মিষ্টি আর কি জানি না চা ব্যাস হয়ে গেল সুন্দর হয়েছে এত সুন্দর বাজারটা কি ফটোতে যেন আরো ভালো উঠে ঠিক একটা রং বিরঙ্গি কালার উঠেছে আর কুমড়োটা মিডিলে রেখেছি তো মনে হচ্ছে ওখানে ওই করে চারপাশে যাই হোক আরে আমাকে টুল দিয়ে দিয়েছে বসতে বসে হ্যাঁ বড় পিয়ার কি বলে টুল দিয়ে দিয়েছে বসে টুলে কথা বলতে গিয়ে গেছি ভুলে কি আনবো বলো হ্যাঁ এই হয়ে গেছে বাজার এবার আমাকে দেখাই একটুখানি আমার চেহারাটা